নমস্কার। প্রায় 1800 কোটি ভারতীয় টাকা খরচ করে পুনর্নির্মাণ করা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতের বিহার রাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হয়েছিল। সেই যুগে যেখানে অধিকাংশ লোকজন শিক্ষা বা জ্ঞান লাভের ব্যাপারে খুব একটা সচেতন ছিল না, সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল তৎকালীন সময়ের একটি অত্যন্ত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান। অনুমান করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় 90 লক্ষেরও বেশি বই বা পুঁথিপত্র ছিল। শিক্ষাক্ষেত্রে নালন্দার নাম সারা বিশ্বে বিখ্যাত ছিল। তাই তো চীন, মঙ্গোলিয়া, তিব্বত ও কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থীর আগমন হতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। আজকের সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস বা হোস্টেল ব্যবস্থা খুবই সাধারণ ব্যাপার হলেও সেই যুগে বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করার ব্যাপারটা শোনাই যেত না। কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় সেই যুগের তুলনায় এতটাই এগিয়ে ছিল যে শিক্ষার্থীদের জন্য সেখানে থাকা খাওয়ার অত্যন্ত সুবন্দোবস্ত ছিল। তাই তো পৃথিবীর সর্বপ্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে নালন্দা সারা বিশ্বে বিখ্যাত। ঐতিহাসিকদের মতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র আর 2,000 শিক্ষকের থাকার বন্দোবস্ত ছিল। এই পরিসংখ্যান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই সময়ের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বর্তমানের অক্সফোর্ড, কেমব্রিজ আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জনপ্রিয়। নালন্দা বিশ্ববিদ্যালয় তার সুযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী অভিজ্ঞ শিক্ষকদের জন্য বিখ্যাত ছিল। তাই নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় ভারতের গৌরবে পরিণত হয়েছিল। কিন্তু খুব দুঃখজনকভাবে 1193 সালে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত পুঁথিপত্রে আগুন ধরিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ধ্বংস করে দেওয়া হয়েছিল। নালন্দা ধ্বংস করে আসলে যে কতটা ক্ষতি হয়েছে তা আমরা কল্পনাও করতে পারবো না। শুধু একটা কথা বলতে পারি, নালন্দা গ্রন্থাগারের পুঁথিপত্রগুলি যদি নষ্ট না করা হতো তাহলে হয়তো সারা বিশ্বের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থনীতি, ভূগোল, গণিত, বিজ্ঞান, আয়ুর্বেদ আর শাসন ব্যবস্থার ব্যাপারে আমরা আরো অনেক বেশি জ্ঞান লাভ করতে পারতাম। নালন্দা ধ্বংস করে দিলে বিশ্ববিদ্যালয় চত্বর সম্পূর্ণ পরিত্যক্ত এলাকায় পরিণত হয়। তাই এক সময়ের গৌরবময় বিশ্ববিদ্যালয় চত্বর ধীরে ধীরে জংলা, ঝোপঝাড় আর বন্য জীবজন্তুর দখলে যেতে থাকে। কয়েকশো বছর কেটে যাওয়ার পর সাধারণ মানুষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা সম্পূর্ণ ভুলে যায়। এই রকম বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র আসলে যে কোথায় ছিল সেটাও আর কেউ মনে করতে পারে না। তাই কালের স্রোতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব সম্পূর্ণ হারিয়ে যায়। কে বা কারা এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, তাদের এই কার্যকলাপের পেছনে উদ্দেশ্যই বা কি ছিল, আর কেনই বা এই বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ করা হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তাই সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে, আর ব্রিটিশদের মধ্যে থেকে অনেকেরই ভারতীয় ইতিহাস আর প্রত্নতত্ত্বের প্রতি গভীর আগ্রহ ছিল। স্যার আলেকজান্ডার কানিংহাম ছিলেন এমনই একজন ব্যক্তি। ভারতের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি বোঝার আগ্রহে তিনি বহু প্রাচীন পুঁথিপত্র আর আন্তর্জাতিক লেখকদের লেখা অধ্যয়ন শুরু করেছিলেন। সৌভাগ্যক্রমে তার হাতে আসে সিইউকি নামের একটি পুস্তক। আনুমানিক প্রায় 1400 বছর পূর্বে জুয়ানজাং বা হিউয়েনসাং নামের একজন চীনা বৌদ্ধ সাধক ভারত ভ্রমণ করেছিলেন। তিনি প্রায় 17 বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। তিনি তার ভারত ভ্রমণের অভিজ্ঞতাও লিপিবদ্ধ করেছিলেন। যেহেতু হিউয়েনসাং ভারত ভ্রমণের সময় বেশ কিছুকাল নালন্দা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছিলেন, তাই তার গ্রন্থে তিনি নালন্দার ব্যাপারে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেছিলেন। নালন্দা সহ ভারতের বিভিন্ন স্থানে তার ভ্রমণ বৃত্তান্ত সারা বিশ্বের কাছে সিইউকি পুস্তক নামে পরিচিত। সালটা ছিল 1814, যখন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম হিউয়েনসাং এর লেখা সিইউকি পুস্তকের দৌলতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরবের ব্যাপারে জানতে পারেন। নালন্দা ধ্বংস হওয়ার পর যেহেতু কয়েকশো বছর কেটে গেছে, তাই নালন্দার প্রকৃত অবস্থান প্রায় সবারই অজানা ছিল। এই পরিস্থিতিতে সিইউকি গ্রন্থের সাহায্য নিয়ে স্যার আলেকজান্ডার কানিংহাম ও বেশ কয়েকজন প্রত্নতত্ত্ববিদ বর্তমান ভারতের বিহার রাজ্যের রাজগীর এলাকায় পৌঁছেছিলেন। সেই এলাকায় জংলা, ঝোপঝাড়ে ঢেকে থাকা পুরনো স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখে তিনি সেই এলাকায় খনন কাজ শুরু করান। বেশ কয়েকদিন খনন চলার পর এটা বুঝতে বাকি থাকে না যে এই ধ্বংসাবশেষ আসলে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবশিষ্ট অংশ। যদিও স্যার আলেকজান্ডার কানিংহাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আবিষ্কার করে ফেলেছিলেন, তবে তার পক্ষে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় চত্বরের খনন কাজ চালানো সম্ভব হয়নি। প্রথম খনন কাজ শুরু হওয়ার পর পরবর্তী প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিভিন্ন সময়ে খনন চালানো হয়েছে। তবে 1970 সালের পর এই বিশ্ববিদ্যালয় চত্বরে আরো পুঙ্খানুপুঙ্খ ও ক্রমাগত খনন করা হয়েছিল। আচ্ছা, ধ্বংসাবশেষ আবিষ্কারের গল্পটা না হয় জানা হলো, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কিভাবে হলো সেটা জানা হয়নি।
তাই চলুন এবার নালন্দা ধ্বংসের কারণটা জেনে নিই। মোটামুটি ভাবে জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়কে মোট 3 বার আক্রমণ করা হয়েছিল। প্রথমবার হুন রাজাদের দ্বারা 5ম শতাব্দীতে, তারপর 7ম শতাব্দীতে গৌড় রাজাদের দ্বারা, আর সবশেষে 1193 সালে বখতিয়ার খিলজির দ্বারা। মূলত তার আক্রমণটি ছিল সবচেয়ে বিধ্বংসী, যার ফলে বিশ্ববিদ্যালয়ের পতন ঘটে আর ইতিহাসের পাতায় নালন্দা বিশ্ববিদ্যালয় চিরতরে হারিয়ে যায়। এবার অনেকে হয়তো ভাবছেন তুর্কির জেনারেল কেন ভারতের বিশ্ববিদ্যালয় আক্রমণ করলেন। আসলে নালন্দা ছিল মূলত একটি বৌদ্ধ বিহার। এটি ছিল ভারতে বৌদ্ধ শিক্ষা অধ্যয়নের একটি প্রধান কেন্দ্র। তবে বৌদ্ধ ধর্ম শিক্ষার পাশাপাশি সেখানে যুক্তিবিদ্যা, ব্যাকরণ, ঔষধ, ইতিহাস ও দর্শনের মতো আরো অনেক বিষয়ে শিক্ষা প্রদান করা হতো। তাই নালন্দাকে ভারতে জ্ঞানের পাশাপাশি বৌদ্ধ ধর্মের কেন্দ্রস্থল বললেও কিছু ভুল বলা হবে না। এবার ইসলাম ধর্মাবলম্বী বখতিয়ার খিলজি ছিলেন মূলত তুর্কিস্তানের বাসিন্দা। তিনি তার সামরিক দক্ষতার জন্য ঘুরিদ সাম্রাজ্যের অধীনে চাকরিতে যোগ দেন। প্রথম দিকে তিনি দিল্লির দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তিনি পূর্ব দিকে অগ্রসর হয়ে বিহার অঞ্চল জয় করেন। সেই সময়েই তিনি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় সহ বৌদ্ধ বিহার ধ্বংস করেন। বেশিরভাগ ঐতিহাসিকদের মতে বখতিয়ার খিলজি নিজে ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নিজের এলাকায় বৌদ্ধ ধর্মীদের আধিপত্য দেখতে একদম নারাজ ছিলেন। তাই লোকজনের মনে ভীতি তৈরি করতে আর বৌদ্ধ ধর্মীদের নিয়ন্ত্রণ করতে তিনি নালন্দা বৌদ্ধ বিহার আক্রমণ করেছিলেন। আর খিলজির সেনাবাহিনী কয়েক হাজার বৌদ্ধ শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করে। নালন্দা ধ্বংসের পর বখতিয়ার খিলজি বাংলা মানে বর্তমানের ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আক্রমণ করে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। এরপরেই বাংলাদেশে প্রথম মুসলিম শাসন শুরু হয়। মূলত বখতিয়ার খিলজির আমলেই বাংলায় বৌদ্ধ ধর্মীদের সংখ্যা কমে যায় আর ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যাই হোক, বখতিয়ার খিলজি যে শুধু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন তা নয়, তিনি বৌদ্ধ ধর্মীদের দমন আর ভারতীয় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। তবে অনেক অপেক্ষার পর 2024 সালের 19 জুন ভারতের গৌরব নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। আনুমানিক প্রায় 1800 কোটি ভারতীয় টাকা খরচ করে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ করার মূল উদ্দেশ্য হলো ভারতে পুনরায় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা সফল হবে কি না সেটা তো সময়ই বলবে। তবে নালন্দা পুনর্নির্মাণ যে ভারতের গৌরবকে রক্ষা করার একটা দুঃসাহসিক প্রচেষ্টা তা নিয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই সমস্ত তথ্যগুলি ছাড়াও আরো অনেক কিছু আলোচনা করা যেতে পারে, কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।